আজকের ব্লগ শুরু করার আগে সকলকে জানাই সুপ্রভাত। সূর্য ওঠার আগের মুহূর্তটা দেখুন কত সুন্দর লাগে। আমার তো বেশ ভাল লাগে সকালবেলা এরকম সুন্দর একটা আকাশ দেখতে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা, আকাশের রূপটা এত ভালো লাগে না আমার সকালবেলা। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। সকাল রাত্রেই আমার কাছে ফরমাইশ এসে গেছে, আজকে ক্রিসমাস পার্টি আছে, তাই ক্রিসমাসের জন্য শাহি পনির বানিয়ে দিতে হবে। এরকম শাহি পনির যদি বানানো যায় তাহলে তো আমার ছেলে মেয়ে খুব খুশ। তো চলুন রান্নাঘরে ঢুকি, শাহি পনির বানাবার জন্য সমস্ত কিছু জোগাড় করি। আর আমি শাহি পনির যখন বানাই তখন সাদা তেলটার ব্যবহার বেশি করি, কেননা মাস্টার্ড অয়েল দিয়ে অতটা গ্ল্যামারটা আসে না। এক কথায় যদি বলতে যাই, রান্নারও তো একটা গ্ল্যামারের ব্যাপার আছে, তো গ্ল্যামারটা সেইভাবে আসে না। তো আমি এখানে সাদা তেলের ব্যবহার করলাম। আর গরম মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ আর গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচ। পেঁয়াজ কুচোনো নিয়েছি, পেঁয়াজটা আমি বাটি না, আমি চেষ্টা করি যতটা পেঁয়াজটা কুচোনো দেওয়ার। তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজতে থাকুক। চলুন মশলার ব্যবস্থা করে ফেলি। এখানে আমি কিছুটা কুচোনো টমেটো নেব আর আদা নেব। আদাটা আপনি আপনার ইচ্ছে মতো নেবেন। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা নেব। আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনাকে ঝাল নিতে হবে, জন্য লঙ্কা নিতে হবে আর কি। আর বাদাম নিয়েছি, বাদামটা আমি আগেই রোস্ট করে নিয়েছি। আর এখানে পনির আছে, পনিরটা আমি একটু স্যালো ফ্রাই করে নিয়েছি। আমার মশলা রেডি, আর মশলা রেখে দিই। পেঁয়াজও আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আর বাটা মশলাটা দিয়ে মশলাটা কষাতে কষাতে চলুন একটু গল্প করি। আপনারা কে কীভাবে এই রেসিপিটা বানান আমাকে জানাবেন। হ্যাঁ, মশলার মধ্যে আমি বেসিক যে মশলা হয় নুন, লঙ্কার গুঁড়ো, জিরে, আর হ্যাঁ তবে কি আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই আমি লাল লঙ্কা কিন্তু ব্যবহার করব না, কেননা লাল লঙ্কা ব্যবহার করলে শাহি পনিরের ওই জিনিসটা আসে না। আর কারণ ওটা একটু সাদা সাদা থাকলেই বেশি ভালো লাগে। দুধ নিয়েছি, আর দেখুন আমার দুধ দেওয়াও হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। মশলা দিয়ে আমি কষিয়েছি, দুধটা দেওয়ার পরে দেখবেন একটু গ্রেভি গ্রেভি হয়েই যাবে, কেননা যেহেতু বাদাম আছে, বাদামের একটা আলাদা থিকনেস থাকে। তো যার জন্য আমি আর আলাদা করে অন্য কিছু দেব না। আর এখানে আমার মশলা প্রায় হয়ে গেছে, পনিরও গ্রেভি হয়ে গেছে। এবার একটুখানি এখানে চিলিটা আমি দিয়েছি, চিলি সস যেটাকে বলে আর কি, চিলি সস দিয়েছি। আর আমি এখানে বাটারের জায়গায় ঘি ব্যবহার করেছি, কেননা আমাদের এখানে ঘি না বাংলার ঘিয়ের মতোই গন্ধটা নেই, তো সেই জন্য অসুবিধা